অযোধ্যা, কাশী, মথুরা, এবার সম্ভল। মন্দির নাকি মসজিদ, বিতর্কের অন্ত নেই। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কের সুরাহা হয়। আইনি লড়াই চলছে মথুরার শাহী ঈদগাহ, কাশীর জ্ঞানবাপী এবং সম্ভলের জামা মসজিদ নিয়ে। উত্তরপ্রদেশ থেকে সংক্রমণ ছড়িয়েছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে, ভোজশালা আর আজমের শরীফে। সরস্বতী মন্দির ভেঙে নাকি তৈরি কামাল মওলা মসজিদ, বিতর্ক ভোজশালায়। একই রকম বিতর্ক আজমেরেও। হিন্দু সেনার দাবি খাজা মঈনুদ্দিন চিশতির দরগা শিব মন্দিরের ওপর তৈরি, যা অস্বীকার করেছে দরগা কর্তৃপক্ষ। সাল 1991, তখনও বাবরি ঘটেনি, ক্ষমতায় কংগ্রেস। দেশ চালাচ্ছেন পিভি নরসিমহা রাও। সংসদে পাশ হয় ধর্মীয় উপাসনাস্থল আইন। মন্দির মসজিদ বিতর্কের স্থায়ী সমাধানে এই আইনে বলা হয় 1947 সালের 15 আগস্ট, অর্থাৎ স্বাধীনতার পর ধর্মীয় উপাসনাস্থলের কোনো পরিবর্তন করা যাবে না। উপাসনাস্থলের চরিত্র অক্ষুণ্ণ রাখার ভাবনা থেকেই বলবৎ হয় দ্য প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট। আইন তৈরির পরের বছরই ভারতের বুকে বাবরির ক্ষত। 2024 সালে তৈরি হয় রাম মন্দির। রাজনীতির অঙ্কে যোগ বিয়োগ চলছে আরও একাধিক ধর্মীয় উপাসনাস্থল নিয়ে। সাল 2019, অযোধ্যা মামলায় সুপ্রিম রায়। বাবরি মসজিদের বিতর্কিত জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা, ট্রাস্টকে দায়িত্ব। 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। ধান্নিপুরে 5 একর জমি দেওয়া হয় সুন্নি ওয়াকফ বোর্ডকে। সেখানে মসজিদ নির্মাণ করবে ইন্দো ইসলামিক কালচারাল বোর্ড। 40,000 বর্গফুট জায়গায় তৈরি হবে মসজিদ। সঙ্গে থাকবে কমিউনিটি কিচেন, গবেষণা কেন্দ্র, হাসপাতাল, লাইব্রেরি ও একটি মিউজিয়াম। ইসলামী শরিয়ত আইন এবং ওয়াকফ বোর্ডের নিয়ম অনুযায়ী মসজিদকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না। একটি মসজিদকে অন্য মসজিদ দিয়ে প্রতিস্থাপন করাও যায় না, এমনকি মসজিদের জায়গাও পরিবর্তন করা যায় না। সেই কারণেই হয়তো অযোধ্যায় নতুন মসজিদ নির্মাণে বিশেষ কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। মসজিদ জরিপ নিয়ে বিতর্কে উত্তাল উত্তরপ্রদেশের সম্ভল। পুলিশের গুলিতে 4 জন নিহত হন। মোরাদাবাদের ডিআইজির দাবি পুলিশ গুলি চালায়নি। এই পরিস্থিতিতে পদক্ষেপ করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, জামা মসজিদ সংক্রান্ত নতুন কোনো নির্দেশ দিতে পারবে না নিম্ন আদালত। সামনে আনা যাবে না মসজিদ চত্বরের সমীক্ষার রিপোর্ট। সম্ভল বিতর্কের নেপথ্য কারণ। নভেম্বরে জামা মসজিদ নিয়ে নিম্ন আদালতে একটি মামলা দায়ের হয়। দাবি করা হয় মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয় শাহী জামা মসজিদ। সেদিনই তড়িঘড়ি জরিপের নির্দেশ দেন বিচারক। 19 নভেম্বর প্রথমবার জরিপ করা হয়। জরিপের দ্বিতীয় দিন 24 নভেম্বর। সমীক্ষার সময় হিংসা ছড়ায়। সম্ভলের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। মথুরা। মথুরার শাহী ঈদগাহকে শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি করা হয়। জমির মাপজোক এবং বৈজ্ঞানিক সমীক্ষার দাবিতে ইলাহাবাদ হাইকোর্টে মামলা হয়। শাহী ঈদগাহর বিতর্কিত 13.7 একর জমিতে সমীক্ষার নির্দেশ দেন বিচারক। মথুরায় বিতর্কের নেপথ্য কারণ। হিন্দু পক্ষের দাবি ঈদগাহর জমিতে ছিল কেশব দাস মন্দির। বিশ্বনাথ মন্দিরের মতো মথুরা মন্দিরটি ধ্বংস করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। তার নির্দেশেই 1969 থেকে 70 সালের মধ্যে কেশব দাস মন্দিরের জমিতে তৈরি হয় মসজিদ। এ নিয়ে মামলা ইলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন। কাশী। জ্ঞানবাপী মসজিদের অজুখানা এবং তহখানা চত্বর। নামাজ পড়ার আগে যেখানে নামাজিরা হাত মুখ ধুয়ে নেন, সেই মাটিতে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি। সেখানে পুজো করার অনুমতি চেয়ে মামলায় বলা হয় মসজিদের অজুখানা এবং তহখানা চত্বর ছিল শৃঙ্গার গৌরীস্থল। মামলাকারী 5 মহিলার দাবি নস্যাৎ করে দেয় মসজিদ কর্তৃপক্ষ। শুরু হয় জ্ঞানবাপী মসজিদ দরজা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট পরীক্ষা করে দেখা গিয়েছে বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটি হিন্দু মন্দির ছিল। চলতি বছরের 31 জানুয়ারি বিচারক জ্ঞানবাপী মসজিদের ভূগর্ভস্থ একটি কক্ষে হিন্দুদের পুজো করার অনুমতি দেন। কি কি বিষয়ে জরিপ করা হয়? বর্তমান কাঠামোর কেন্দ্রীয় কক্ষ এবং আগে কাঠামোর মূল প্রবেশদ্বার, পশ্চিমের কক্ষ এবং দেওয়াল, আরবি এবং ফার্সি ভাষায় লেখা শিলালিপি, ভাস্কর্য। কাশীতে বিতর্কের নেপথ্য কারণ। এএসআই এর রিপোর্ট অনুযায়ী একটি পাথরে খোদাই করা আছে ঔরঙ্গজেবের রাজত্বকাল। অনুমান
1676 থেকে 77 সালের মধ্যে এই মসজিদ তৈরি হয়। রিপোর্টে বলা হয়, মসজিদের কাঠামোতে 34টি শিলালিপি এবং 32টি স্ট্যাম্পিং পাওয়া গিয়েছে। এই শিলালিপি দেবনাগরী, তেলুগু এবং কন্নড়ে লেখা। শিলালিপিতে পাওয়া যায় জনার্দন, রুদ্র এবং উমেশ্বর এই 3 দেবতার নাম। মধ্যপ্রদেশের ভোজশালা একাদশ শতকে নির্মিত সৌধ নিয়ে যত বিতর্ক। হিন্দুদের দাবি এটি সরস্বতী মন্দির, আর মুসলিমদের দাবি সেখানে স্থাপিত হয়েছে কামাল মৌলা মসজিদ। বিতর্কের জেরে 1997 সালে সেখানে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেন জেলাশাসক। 2002 সাল বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর আর্জি নিয়ে বিপুল সংখ্যক মানুষ ভোজশালায় জমায়েত করেন। পুলিশ তাদের ওপর লাঠি চালায়। পুলিশি সক্রিয়তায় নতুন করে দানা বাঁধে ভোজশালা আন্দোলন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট, বিতর্কের দাঁড়ি টানতে প্রাচীন সৌধতে জরিপের নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। হিন্দু ফ্রন্ট ফর জাস্টিসের আবেদনের ভিত্তিতে এএসআইকে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয় আদালত। সমীক্ষার রিপোর্টে 94টিরও বেশি মূর্তি ভাঙার উল্লেখ করা হয়। আজমেরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, সেখানে নাকি রয়েছে শিব মন্দির। এই দাবিতে আদালতে মামলা করেন হিন্দু সেনার নেতা বিষ্ণুগুপ্ত। আজমের নিম্ন আদালত আবেদন গ্রহণ করে। আজমের দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে এই বিষয়ে মত জানতে চেয়েছেন বিচারক মনমোহন চান্দেল। মামলার আগামী শুনানি 20 ডিসেম্বর।